India will identify, track and punish every terrorist. এক এক ঋতুতে তার এক এক রূপ, আর সেই রূপের টানেই দেশ বিদেশ থেকে সেখানে ছুটে যান পর্যটকরা। ভ্রমণ বিলাসীরা বলেন, স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই। কিন্তু সেই ভূস্বর্গ আজ 25 জন হিন্দু পর্যটকের রক্তে লাল। দেশবাসী বলছে, জবাব দিতে হবে, উপড়ে ফেলতে হবে সন্ত্রাসবাদকে। এই পরিস্থিতিতে জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. ওনার এই কথাগুলো বস্তা পচা, গুরুত্বহীন, নাটুকে, এবং ওনার উচিত আগে অমিত শাহকে শোকজ করা। কি করবে মোদী সরকার? পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালাবে, নাকি একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে শেষ করে দেবে হাফিজ সঈদ, মাসুদ আজহার, সৈয়দ সালাউদ্দিনের মতো সন্ত্রাসবাদের জন্মদাতাদের, যাতে আরেকটা উড়ি, পুলওয়ামা, সংসদে হামলা কিংবা 26/11 না হয়? অপেক্ষা করুন, থাপ্পড় পড়বে এবং বড়সড় পড়বে। ভাতেও মারা হবে, শারীরিকভাবে মারা হবে, চিন্তার কিছু নেই। সারা ভারতবর্ষের মানুষ চাইছে বদলা বদলা বদলা। সেই বদলা কোথায়? মোদির ফেলিয়ার তো এত বলছে স্ট্রং লিডার, এইরকম ভারতবর্ষে ঢুকে 370 ধারা করে কাশ্মীর নিয়ন্ত্রণ করতে পারলো না। মোদির নীতির ব্যর্থতা তো বলতেই হবে। ছোট সামরিক অভিযান, না পাকিস্তানকে উচিত শাস্তি দিতে একেবারে পুরোদস্তুর যুদ্ধ? সার্জিক্যাল স্ট্রাইক, না 1971 সালের মতো একেবারে করাচি বন্দরে গিয়ে হামলা? কি করবেন নরেন্দ্র মোদী? অপেক্ষায় দেশ। শিবাশিস মৌলিক, আবিদ দত্ত ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।